পোড়ানোর পর তাতে ডাইঅক্সিন থাকে, আর সেই ডাইঅক্সিনটা হচ্ছে ক্যান্সার হওয়ার কারণ। আমাদের ক্যান্সার হতে পারে, মানে ক্যান্সার যে এটা থেকেই হবে তার কোনো মানে নেই। এটা পোড়ালেই অন্য কারণেও হতে পারে, কিন্তু এটা পোড়ালেও ক্যান্সার যে জীবাণুর জন্য হয় সেই জীবাণু সেটাতে থাকে। সেটা যদি কন্টিনিউ আমাদের শরীরের মধ্যে যায় তাহলে আগামী দিনে আমাদের মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কেউ চাইবো আমাদের ক্যান্সার হোক? কারো আমাদের বা আমাদের পরিবারের কারো চাইবো? তাহলে এটা কি করতে হবে? পোড়ানো বন্ধ করতে হবে। তাহলে সবার বাড়িতে এখন পোড়াচ্ছে, তাহলে সেটা কিভাবে বন্ধ হবে? কাকে গিয়ে বলতে হবে? বাবা পোড়ায়, মা পোড়ায়, তাহলে মাকে বলতে হবে। তাহলে এটা কোনো ধরনের প্লাস্টিক পোড়ানো যাবে না, শুধু এইটা ঝালমুড়ি না, ঝালমুড়ি হোক, লেস হোক, কুরকুরে হোক, চকলেট হোক, বিস্কুটের প্যাকেট হোক, ক্যারি ব্যাগ হোক, হলুদের প্যাকেট, বেসনের প্যাকেট, আটার প্যাকেট, দুধের প্যাকেট, নুনের প্যাকেট, যত ধরনের প্লাস্টিক আছে কোনো প্লাস্টিকই পোড়ানো যাবে না। যে কোনো প্লাস্টিক পোড়ালে সেখান থেকে যে গ্যাস বের হয় তাতে ডাইঅক্সিন থাকে, আর ডাইঅক্সিন হলে ডাইঅক্সিন কিন্তু ক্যান্সারের জীবাণু থাকে, আমাদের শরীরের মধ্যে যাবে। যদি কন্টিনিউ যেতে থাকে কোনো এক সময় হতে পারে আমাদের মধ্যে কারো ক্যান্সার ধরা পড়তে পারে। তাহলে এটা পোড়ানো যাবে না, এক নম্বর। দু নম্বর, বাইরে ফেলা যাবে না। বাইরে ফেললে কি হচ্ছে? আমাদের আশপাশ নোংরা হচ্ছে, সেখান থেকে জীবাণু তৈরি হচ্ছে, যে জীবাণু আমাদের কাছে আসছে এবং আমাদের শরীর খারাপ হচ্ছে, শরীরের উপর প্রভাব পড়ছে। তাহলে যেখানে সেখানে ফেলাও যাবে না। তাহলে কি করব? কি করতে হবে? ডাস্টবিনে ফেলতে হবে। সেই ডাস্টবিনটা তো একদিন ভরে যাবে, তারপর কি করব? এটা দেখেছো তোমরা? তাহলে ওই গাড়িটা আমাদের গ্রামে যায়? যায় না? আসে? আসে। এখন হয়তো কবে আসছে কি আসছে ঠিক নেই, কিন্তু অজস্র প্রতিদিনই আসে। আগামী দিনে এই গাড়িটা প্রত্যেক গ্রামে যাবে এবং তার একটা নির্দিষ্ট দিন থাকবে, নির্দিষ্ট সময় থাকবে। তাহলে সেই গাড়িতে আমাদের বাড়ির কাচড়াটা দেওয়া যাবে? যদি প্রতিদিন না আসে তাহলে কি করতে হবে? ডাস্টবিন, আমাদের গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে ডাস্টবিন থাকে। ডাস্টবিন বলতে আমরা বুঝি প্লাস্টিকের ডাস্টবিন, তো গ্রাম প্রত্যেক বাড়িতে তো থাকে না সেটা, আমরা গ্রামের মানুষ। তাহলে ডাস্টবিনের থেকেও ভালো জিনিস আছে আমাদের বাড়িতে। প্রত্যেকটা বাড়িতে দেখবে সিমেন্টের বোরা পাওয়া যায়, বা আলুর বোরা বা অন্য কিছুর বোরা। আমাদের এই এখন খেতে সার দিল ইউরিয়া ডিএপি, সেগুলোর বোরাগুলো খালি হয়ে পড়ে আছে। সেই একটা বোরাকে বাড়ির কোনো এক জায়গাতে কাঁটির মধ্যে টেঙে দিলাম, আর প্রত্যেক দিনের যে আমার এলো সেটা সেখানে করতে পারা যাবে। কে করবে? আমি একটা মন্ত্র দিচ্ছি সবাইকে, সেই মন্ত্রে কাজ করলে আমাদের বাড়ি বা বাড়ির আশপাশ কোনোদিনও আবর্জনা হবে না। কি মন্ত্র? 15 মিনিট প্রতিদিন বাড়ির আশপাশ হবে ক্লিন। কি করতে হবে? 15 মিনিট আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মা বাবা যদি না করছে, যেখানে পড়ে আছে, সর্বপ্রথম তো মা বাবাকে সেটা নিয়ে বোঝাতে হবে। আজ না বুঝলো আগামী দিনে বুঝবেই তারা। আমাকে করে দেখিয়ে দিতে হবে যে যে প্লাস্টিকগুলো বার হচ্ছে সেইগুলোকে পুড়িয়ে আমি বস্তায় করে দিই। আমার বাড়ি থেকে যদি না বের হয় তাহলে কি বাড়ির বাইরেটা নোংরা হবে? কারণ নোংরাটা সেইখানে সেই পাড়াতে যে সকল বাড়িগুলো থাকে তারাই করে। বাইরে থেকে কেউ এসে করে যায়? আমরা আসি, ম্যাডাম স্যারেরা আসেন তোমাদের গ্রামে নোংরা করতে? কেউ করে না। তাহলে আমাদের নিজের বাড়ির আবর্জনা যদি নিজের বাড়িতে রাখতে পারি তাহলে বাড়ির আশপাশটা কোনোদিনও অপরিষ্কার হবে না। যেমন বাড়ির কথা বললাম, সেরকম কিন্তু আমার স্কুলটাও। বাড়ির থেকে বেশি জরুরি আমাকে আমার স্কুলটা পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে আমার মা বাবা থাকে না। এখানে কে থাকে? এটা হচ্ছে আমাদের সবচেয়ে নিজের ঘর, যেখানে নিজের মতো করে থাকতে পারি, তাই তো? আর শুধুমাত্র আমরাই থাকি। আমি দেখলাম ওই ঢোকার সময় অনেকেই
পরিষ্কার করছি, যেটা ভালো জিনিস, খুব সুন্দর কাজ। এটাকে আমাদের রেগুলার করতে হবে। হয়তো সপ্তাহে কোনো একটা দিন আমরা বেছে নিলাম, আর যদি হয় না হয়, যদি সপ্তাহেটা স্কুল থেকে ছুটি হওয়ার সময় 5 মিনিট করতে পারি, সবাই মিলে যদি 5 মিনিট করি, তাহলে এই নোংরাটা আগামী দিনে দেখতেই পাবো। আর আজ থেকে যদি আমরা ব্যবস্থা করতে পারি, স্কুলেও একটা যদি বস্তা টানতে পারি, করা যাবে।